আর আজকে সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকায় পুলিশ। আজ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে যাওয়ার পথে রামপুরে তাদের আটকায় পুলিশ। জেপি নাড্ডার টিম আজ সকালে সন্দেশখালীর দিকে রওনা দেয়, কিন্তু রামপুরের কাছে 6 সদস্যের বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। कि लोकल पुलिस भी कहीं वहाँ की मिली हुई तो नहीं है। आपके आगे हाथ जोड़ रहे हैं, हम उन महिलाओं को न्याय देने दीजिए। তারপর বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসা হয়, কথা কাটাকাটি হয়, আর তারপর সেখানে বসে পড়েন সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। बदतमीजी कर रहे हो आप बदतमीजी कर रहे हो, लेकिन आपका कोई ऑफिसर बदतमीजी नहीं कर रहा। রামপুরে সেখানে কিন্তু অগ্নিমিত্র বলে কি আসছেন। হ্যাঁ, তো আমাদের তো পারমিশন রয়েছে, আমরা তো মেল করেছি কালকে। সেন্ট্রাল টিম আসছে, জানানো হয়েছে। তো ঠিক আছে, আমরা 5 জন যাবো। তাহলে সবাই যাবো না? আমরা 5 জন যাবো। কিসের পিস বলছেন? কিসের পিসের কথা বলছেন? 5 জন গেলে কিসের পিস? কি ঢাকতে চাইছেন? আপনি কি ঢাকতে চাইছেন? অসুবিধাটা কোথায়? 5 জন যদি যাই, অসুবিধা কোথায়? আর পুলিশের কাছে বাধা পাওয়ার পর তারা মোবাইলে ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। দেখুন, ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। আমি মহিলাদের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলেছি, হাত জোর করে তারা ন্যায়ের ডিমান্ড করছে। আমরা বলেছি গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের ভাই কে ওর বেটা আপনাদের সঙ্গে রয়েছে, আমরা আপনাদেরকে ন্যায় দেব, আপনারা ভয় পাবেন না, গোটা দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আর কিছুক্ষণ পর সন্দেশখালী থেকে বেরিয়ে পড়েন তারা। সন্দেশখালী ছাড়ে বিজেপির কেন্দ্রীয় দল। তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য। তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সন্দেশখালী ছেড়ে বিজেপির কেন্দ্রীয় দল বেরিয়ে যায় কিছুক্ষণ পর। আমরা মানসিকভাবে রয়েছি, শারীরিকভাবে আমরা চলে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীতে না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে। কোথায় যাচ্ছেন এখন? রাজ্যপালের কাছে যাবো। আমরা কি জানাবেন? রাজ্যপালকে কি জানাবেন? যা আপনাদের সামনে ঘটনা ঘটেছে সমস্ত কিছু ওনার কাছে আমরা রিপোর্ট করব। আর এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালী যাওয়া নিয়ে রীতিমতো কটাক্ষ করেছে তৃণমূল। কি বলছেন শান্তনু সেন, শুনুন। এর আগে বিজেপির বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা দেখেছি। ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে কোথাও মধ্যপ্রদেশের যুব সংগঠনের বিজেপির সভাপতি, কোথাও দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের বিজেপির ক্যান্ডিডেট, কোথাও গুজরাটের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, এদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। একদিকে আরএসএস এর তত্ত্বাবধানে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করছে বিজেপি। তাদের পাঠানো উইমেন কমিশনও তো কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে যে সেখানে কোনো নারী নির্যাতন বা সেখানে কোনো ধর্ষণের অভিযোগ পাওয়া যায়নি। তো সেই জায়গায় প্রশাসন, যাদের কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তারা যারা বিশৃঙ্খলা করতে যাবে তাদেরকে আটকাবে না তো কি প্রশাসন দিয়ে পুজো করবে? আর তারপর রাজভবনে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। রাজ্যপালের সঙ্গে দেখা করে সমস্ত অভিজ্ঞতা জানাতেই তারা রাজভবনে যান। রাজ্যপালের কাছে নাড্ডার টিম বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেওয়ার পর তারা সেখান থেকে ফিরে রাজভবনে গিয়ে পৌঁছন।